আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার নিজের হাতে লাগানো যে গাছ লাগাইছি বেগুন গাছ, তো ওই বেগুন গাছ থেকে বেগুন তুইলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য এই যে চালনি নিয়ে আসা পড়ছি, বেগুন তুলবো, দেখি কয়টা বেগুন পাওয়া যায়। তো চলেন, তো সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, আর লাইক কমেন্ট করতে ভুল করেন না বন্ধুরা। চলেন, আজকে গাছ থেকে বন্ধুরা প্রথম বেগুন ছিলবো। বিসমিল্লাহ। আলু, কাদা রে, না কোনো বেগুন চারা লাগাইছে না, বুঝোই যায় না। তাহলে বাপা উল্টা পাল্টা করে কাপড় কাপড় করে লাগাইছে গেছে। ও বেগুন চারা অনেক সময় খেয়ালই করা যায় না, বুঝোই যায় না। তো বন্ধুরা এই যে বেগুন তুললাম, চলেন বেগুনগুলো ভালোভাবে ধুবো, ধুয়ে তারপরে হলো বেগুনগুলো কাটবো। প্রচুর পরিমাণ ভালো, সবচেয়ে ভালো মুন্সিগঞ্জ শরীরপুরের দিকে। হ্যাঁ, ওগুলা মাটি ভালো, ফসল হয় সুন্দর। তো বন্ধুরা আমি বেগুনগুলো এই যে ধুয়ে নিলাম, প্রচুর পরিমাণ ভালো। চলেন কাইটা নি। এখন বন্ধুরা এই যে বেগুন কাইটা নিব। এই যে বেগুনটা কাইটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন এই যে চুলাটায় জাল ধরাই দিব, একটা কাগজ দিচ্ছি ধরেনি। বন্ধুরা এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তরকারি রান্নার জন্য তেলটা। বন্ধুরা দিয়ে দিব এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলা, চিংড়ি মাছটা আমি একটু লাল করে ভাজে নেব। বন্ধুরা এই যে চিংড়ি মাছটা একটু লাল করে ভাজে নিচ্ছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা। একে একে মশলাগুলা দিয়ে দেবো। প্রথমে আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি মাছ মশলা সব কিছু কষাই নেব। বন্ধুরা এই যে দেখেন খুব সুন্দর করে আমি মশলাটা কষাই নিচ্ছি চিংড়ি মাছের সাথে। তো একদম তেলটাও বেসে গেছে, এখন দিয়ে দিব আমি এই যে বেগুনগুলা।
মশলাটা সবজির সাথে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়া সুন্দর করে আমি কষাই নিই। বন্ধুরা এই যে বেগুনটা দেখেন সুন্দর করে লাইরে করে কষায় নিলাম। তো এখন হলো দিয়ে দিব অল্প একটু ঝোল। অল্প একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু বেগুনটা আমি মাখা মাখা করে রান্না করব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডাইকা সুন্দর করে রান্না করে নিব। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব এই যে কাঁচামরিচগুলা। তরকারিটা প্রায় শেষের দিকে, তো একটু এই যে কাঁচামরিচগুলা দিয়ে একটু ডাইকা দিলাম। বন্ধুরা ফাইনালি এই যে আমার রান্নাটা হয়ে গেছে। অল্প একটু ঝোল দিচ্ছি বন্ধুরা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। এখনো লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিন। রান্নাটা যারা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আবার করাই দেয় এটা